গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে এত পরিমাণ গরম উঠছে যে সকালে স্নানটাও সেরে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে, টানা কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। তো সেই সমস্ত কাজগুলো আমি কিভাবে সহজে করি সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিছু কিছু টিপস ফলো করি, তাই ঝটপটে আমার কাজগুলো হয়ে যায়। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো এবং সাথে থাকো। তো কিছুদিন থেকে লোডশেডিংয়ের সংখ্যাটা এত বেড়ে গেছে। তো দিনের বেলা তো কারেন্ট যায়, তখন তো কোনো সমস্যা হয় না, কারণ দিনে আবহাওয়া সবসময় ভালো থাকে। আর রাতে ঘুমানোর সময় কারেন্ট চলে যেত। গতকাল রাতে পুরো রাতে কারেন্ট ছিল না, তো গরমের জন্য ঘুমাতে পারিনি। আর প্রচণ্ড গরম লাগছে, তো বলে সকালবেলা উঠে আগে স্নানটা করে নিচ্ছি। তো স্নান করে নাস্তাটা সেরে নিচ্ছি। সকালবেলার বাসি ঘরটা পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার করে চলে যাবো এখন রুমে। সকালবেলা প্রথমে যে আমাদের সবার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি বিছানাটা পরিষ্কার করা। তো আমার বিছানায় জাজিলের উপর একটা কাঁথা দিয়েছি। জাজিলের উপর কাঁথা পাতা থাকলে চাদর পাততে সুবিধা হয়, চাদর এলোমেলো কম হয়। তো চিরুনি দিয়ে কাঁথা গুছিয়ে দিচ্ছি। এইভাবে কাঁথা গুছিয়ে না দিলে এলোমেলো হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আর কাঁথা হচ্ছে, যেহেতু আমি জাজিলের উপর কাঁথা পারি, কারণ চাদরটা যত ভালো থাকে, আর ভালো কাঁথা না পরলে কি চাদরটা এলোমেলো হয়ে যায়। আর এদিকে হাতগুলো একদমই ঢুকতে চায় না, তাই আমি চিরুনি ব্যবহার করি, বা চিরুনির জায়গায় তো অন্য কোনো ভারী কিছু ব্যবহার করি, যাতে সহজেভাবে সবগুলো কাঁথা একবার ভিতরে ঢোকা যায়। আর হাত যদি দিতে যায় তো হাতটা আর আশেপাশে যে চামড়াগুলো উঠায় যায়, আর কেমন যেন হয়ে যায়। তো এইদিকে দেখো অনেক টান হয়ে গেছে, তো এইদিকে চাদরটাও বেড়ে নিচ্ছি। আর আর চাদর হচ্ছে আমার মানে খাটের একদম সমান সমান হয়ে গেছে, তো এত বেশি পরিশ্রম করতে হয় না, শুধুমাত্র আশপাশটা একটু টান ভাব করে দিলেই হয়ে যায়। তো আমার বিছানা চাদর লম্বাই কোনো ভাঁজ করতে হয় না, কারণ লম্বা খাটের সাথে একদম অ্যাডজাস্ট করানো। আর অপোজিট পাশগুলোতে আর কি একটু করে গোজাই দিতে হয়, তো গোজাই না দিলে আর কি এলোমেলো হয়ে যায়। তো আমি চাদরের কর্নারে একটু গিট্টু দিয়ে দিই, তো ওই গিট্টুটা দিয়ে দিলে চাদরটা আর কি এলোমেলো কম হয়। তো এইভাবে কাজ করলে চাদরটা টান থাকে। আর বিছানার চাদর টান থাকলে দেখতেও ভালো লাগে, আর চাদর এলোমেলো হলে দেখতে একদমই ভালো লাগে না। তো এদিকে যেহেতু আবার হাত ঢুকে যাচ্ছে, তো হাত দিয়েই পাশটা আর কি ঢুকাই দিচ্ছি। তো পুরো আশপাশটাতেই সমানভাবে করে রাখছি। আর মানে চার কর্নারে আর কি গিট্টু দিয়ে দিলে চাদরটা খুব কম নড়ে। তো এদিকে দেখো আমার চাদরটা কিন্তু একদম ফিটফিট হয়ে গেছে, আর টান হয়ে গেছে। আর টান বিছানা দেখতে কার না ভালো লাগে, তো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে এরকম টান দেখতে। তো বন্ধুরা, এদিকে কাজ সেরে চলে আসলাম খাটের মাথায়। তো এদিকে অনেক ময়লা জমে থাকে, তো এই জন্য একটা ভিজা কাপড় নিলাম। তো এটা কিন্তু হালকা করে কাপড় দেওয়া আছে, আর উপরে ফ্যান অন করা আছে। তো আমি ভিজা কাপড় দিয়েই মুছি, কারণ ভিজা কাপড় দিয়ে মুছলে তাড়াতাড়ি করে ময়লাটা উঠে আসে, আর ফ্যান অন করে দিলে কোনো সমস্যা হয় না আমার। আর ভিজা কাপড় দিয়ে মুছলে না অনেক বেশি পরিষ্কার হয়, দ্রুত ময়লাগুলো উঠে আসে। আর এই যে মাঝখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে, তো ডিজাইনগুলোর ভিতরেও কিন্তু অনেক বেশি ময়লা থাকে, তো এমনিতে পরিষ্কার করতে গেলে ময়লাগুলো উঠে আসতে চায় না। আর ভিজা কাপড় দিয়ে যদি পরিষ্কার করি তো ময়লাগুলো দ্রুত উঠে আসে। আর উপরে যেহেতু ফ্যান অন করা আছে, তাই ভিজা থাকলেও দ্রুত মানে 1-2 মিনিটের মধ্যে শুকে যাচ্ছে। তো দেখো কত সুন্দর চকচক করতেছে। তো এদিক সেম উপায়ে আমি ওয়ারড্রপটাও মুছে নেই। তো এখানে ময়লা দেখো, মানে ভিজা কাপড় দিয়ে মুছতে গিয়ে ময়লাটা দেখা যাচ্ছে, এক পাশটা অপরিষ্কার হয়ে আছে আর এক পাশটা পরিষ্কার হয়ে আছে। তো বেশি ময়লা হলে কাপড়ের সাথে একটু হালকা হুইল দিয়ে নিই। আর যদি বেশি ময়লা না হয় তো শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিয়ে আসি এবং ধুয়ে মুছে নিই। তো এতে ফার্নিচারগুলো দেখতে ভালো লাগে আর পরিষ্কারও থাকে।
তো বন্ধু এদিকে কাজ শেষ করে চলে আসলাম মায়ের ঘরে। তো মায়ের ঘরে এগুলো কিছু পড়েছিল, তো এগুলো সবসময় আমাদের কাজে লাগে। তো ব্লেড, বোতাম, কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো প্রচণ্ড কাজে লাগে। তো সব প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না, তাই সবগুলো একসাথে কুটোতে রেখে দিচ্ছি যাতে সহজেই খুঁজে পাই। ছোট ছোট জিনিসগুলো কিন্তু বেশি হারিয়ে যায়, তো যখন প্রয়োজন হয় তখন আর খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য সবগুলোই আমি একটা করে কৌটোতে রেখে দিই। এটা একটাতে কৌটো রাখতেছি, আরও অনেকগুলো কৌটো আছে যেগুলোতে আমি বিভিন্ন রকম ছোট ছোট জিনিস রেখে দিয়েছি যাতে সহজে হাতের কাছে পেয়ে যাই। তো এদিকে চলে আসলাম নেল পালিশ। তো নেল পালিশগুলো কিন্তু বাইরে রাখলে শুকিয়ে যায়। তো আমি কিন্তু নেল পালিশ কখনো বাইরে রাখি না, কারণ বাইরে রাখলে এগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর নেল পালিশ মানে অনেক দিন ব্যবহার করার পরে কিন্তু শেষ হয়ে যায় না। তো এই জন্য আমি সবগুলোই একদম ফ্রিজে রেখে দিই। আর নর্মাল ফ্রিজে রাখলে বছর পর বছর নেল পালিশগুলো ঠিক থাকে। আমি বেশি নেল পালিশ ইউজ করি না, তো নেল পালিশ ইউজ না করার কারণে নষ্ট হয়ে যায় দ্রুত। তো এই জন্য আমি সবগুলো ফ্রিজে রেখে দিই, আর নষ্ট হয় না। তো অনেক দিন থেকে যায়, তো কালারও ঠিক থাকে এবং শুকায়ও যায় না। তো এইভাবে সবগুলো নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো এদিকে চিরুনি বের করলাম। তো চিরুনিগুলো দেখলাম তো অপরিষ্কার হয়ে আছে। তো চিরুনি অপরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে না। তো আমি যখনই একটু সময় পাই আর তখনই চিরুনি পরিষ্কার করলাম। চিরুনিতে ময়লা থাকলে আমাদের চুলও অপরিষ্কার হয়ে যায়। এখানে দুটো চিরুনি আছে, একটা আমার, একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমাদের যে ব্রাশগুলো ইউজ করি, তো ব্রাশগুলো কিন্তু আমি কখনো ফেলাই যায় না। তো সবগুলো আমি জমা রাখি, কারণ ব্রাশগুলোর অনেক কাজে লাগে। তো আমি বিভিন্ন কাজে লাগাই দিই। আর ফেলে দেওয়া ব্রাশ দিয়ে আমি চিরুনি পরিষ্কার করি। একটুখানি সাবান বা হুইল নেই, তো হুইল নিয়েই আর কি চিরুনিগুলো পরিষ্কার করি। তো আর ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করলে চিরুনিগুলো কিন্তু অত্যন্ত ভালো পরিষ্কার হয় এবং দ্রুত পরিষ্কার হয়ে যায়। আর চিরুনি পরিষ্কার করার পর অবশ্যই আমি রোদে দিব, কারণ রোদে দিলে আর কি ময়লাটা খুব কম হয়। আর ভিজা অবস্থায় রাখলে বা ভিজা ইউজ করলে আর কি ময়লাটা দ্রুত হয়ে যায়। তো এই জন্য ব্যালকনিতে রেখে দিচ্ছি, রোদ হওয়ার পর নিয়ে যাবো রুমে। তো এদিকে চলে আসলাম বেসিনে। তো বেসিন কিন্তু মানে দ্রুত ময়লা হয়ে যায়, কারণ এখানে সবসময় জল থাকে এবং জল থাকার কারণে স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়ে যায়, কালচে ভাব হয়, লালচে ভাব হয়। আর দেখো কী রকম একটা কালার হয়ে গেছে। তো আমি সপ্তাহে 2 থেকে 3 দিন করে বেসিনটা পরিষ্কার করি। আর এদিকে নিয়ে আসলাম। তো বেসিন পরিষ্কার করার জন্য আমি অবশ্যই একটা মাজনি আর ভীম ইউজ করি, কারণ এটাতে আমার মনে হয় যে এটাতে দ্রুত পরিষ্কার হয়, ময়লাগুলো দ্রুত উঠে আসে। তো আমরা কিন্তু বেসিনটা সবসময় ইউজ করি, তো এই জন্য ট্যাপটা এবং বেসিনের আশপাশটা সবসময় ময়লা হয়ে থাকে। আর জল যেখানে জমে থাকে সেখানে তো স্যাঁতস্যাঁতে ভাব থাকবেই। তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যে বেসিনটা পরিষ্কার হয়ে গেল। আর এত সুন্দরভাবে পরিষ্কার হয়, মাজনি দিয়ে পরিষ্কার করলে দ্রুত পরিষ্কার হয়ে যায়। তো এদিকটা পরিষ্কার করে দিলাম। আর দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেসিনটা মুহূর্তের মধ্যে। তো এদিকে চলে আসলাম রুমে। তো আমাদের রুমটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। তো আমার মানে অনেক বেশি মাকড়সা জমে গেছে। তো বেশি মাকড়সা হলে আমি এভাবে একটা পাটকাঠি নেই, বা এটাকে শিংটা বলা হয়। তো এটা হচ্ছে, হ্যাঁ, শহর অঞ্চলে এসে পাওয়া যায় না, কারণ আমিও পাইনি। তো একটা গ্রাম থেকে নিয়ে আসাইছি। তো বেশি মাকড়সা হলে আমি প্রথমে শিংটা দিয়ে পরিষ্কার করে নিই, যেগুলো বড় বড়। আর যেগুলো ছোট ছোট সেগুলো পরে আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। ছোট ছোট যে মাকড়সাগুলো আছে সেই মাকড়সাগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। আর এত সুন্দর পরিষ্কার এবং কোনো প্রকার দাগ থাকে না, মানে একটা মাকড়সাও থাকে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো। একটা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তো তোমরা যদি লাইক, শেয়ার এবং কমেন্ট করো তো আমাদের অনেক বেশি ভালো লাগে।